অনেক প্রথমের সাক্ষী হতে যাচ্ছে ফিফা 2026 বিশ্বকাপের আসর। রেকর্ড প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে এবারের আসর 3টি দেশে। 32 দেশের ছক থেকে বের হয়ে ইতিহাসে প্রথমবারের মতো 48 দলের আসরটাও। আগের যে কোনো আসরের চাইতে ম্যাচ বাড়ছে 40টি, আর তাই তো গোটা উত্তর আমেরিকা জুড়ে আসরের পুরোটা সময় থাকবে ফিফা কর্মকর্তা অংশগ্রহণকারীদের দলের বিশাল বহর। 16টি শহরে 104টি ম্যাচ, সেই সাথে 50 লাখ দর্শকের উপস্থিতি, আর তাতে স্বাভাবিকভাবেই বাড়বে বিমান চলাচলও। আর শুধু তাই নয়, টিভি পর্দায় চোখ থাকবে 600 কোটি ফুটবল প্রেমীর। ফুটবল প্রেমী কিংবা উন্মাদনার কথা চিন্তা করলে সবই ইতিবাচক, তবে পরিবেশ দূষণের ভয়াবহতার প্রভাব শুনলে আপনি সহ আটকে উঠতে বাধ্য যে কেউ। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে মাঠে গড়াতে যাওয়া ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচাইতে পরিবেশ বিনাশী ক্রীড়া আসর। এমনই চাঞ্চল্যকর তথ্য দাবি করেছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা সায়েন্টিস্ট ফর গ্লোবাল রেসপন্সিবিলিটি। তাদের হিসেব অনুযায়ী 48 দলের এই সম্প্রসারিত বিশ্বকাপে 104টি ম্যাচ আয়োজনের ফলে যে গ্যাস নির্গত হবে, যা 9 মিলিয়ন টনের বেশি কার্বন ডাই অক্সাইডের সমতুল্য, যা আগের 4টি বিশ্বকাপের গড় কার্বন নিঃসরণের প্রায় দ্বিগুণ। এমনকি 2022 কাতার বিশ্বকাপের চেয়েও অনেক বেশি, যার কার্বন নিঃসরণ ছিল সর্বোচ্চ 5.25 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য। এজিআর জানিয়েছে এই গ্যাস নির্গত প্রায় 6.5 মিলিয়ন গড় ব্রিটিশ গাড়ি 1 বছর চালালে যতটা হয় ঠিক তার সমান। এতে করে 26 বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচাইতে জলবায়ু ক্ষতিকর টুর্নামেন্ট। বিশ্বকাপের আকার বৃদ্ধির পাশাপাশি দীর্ঘ ভ্রমণ, বিশেষ করে আকাশপথে যাতায়াতই এর প্রধান কারণ বলে মনে করছেন গবেষকরা। যদিও সবগুলো ম্যাচ বিদ্যমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তবু ভৌগোলিক বিস্তৃতির কারণে দূষণের পরিমাণ বহু গুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড ও স্পোর্টস ফর ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের মতে 3 আয়োজক দেশের বিট বইয়ে 2026 বিশ্বকাপের সম্ভাব্য কার্বন নির্গমন করা হয়েছিল 3.6 মিলিয়ন টন, তবে ম্যাচ সংখ্যা ছিল 80টি। সে সময় তারা পরিবেশ বান্ধব বিশ্বকাপ আয়োজনের অঙ্গীকার করেছিল 2026 বিশ্বকাপ আয়োজক দেশগুলো। ফিফা এখনও এই প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি, তবে সংস্থাটি 2030 সালের মধ্যে 50% কার্বন নিঃসরণ কমানো এবং 2040 সালের মধ্যে নেট জিরো বা শূন্যের কাতারে নামিয়ে আনার লক্ষ্যের কথা আগেই জানিয়েছিল। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।